নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, সর্ষে সর্ষে থেকে যেমন সর্ষের তেল তৈরি হয়, যে সর্ষের তেল ছাড়া বিশেষ করে বাঙালিরা রান্নার জন্য টেস্ট পান না, তো সেই সর্ষে থেকেই তৈরি হয়েছে একটি হোমিওপ্যাথিক মেডিসিন। আপনারা হয়তো অনেকেই জানেন যে সর্ষে নানা রকমের হতে পারে এবং নানা রঙের হতে পারে। কালো সর্ষে, হলদে সর্ষে, বাদামি সর্ষে। তো এই বিভিন্ন রঙের শস্যের মধ্যে কালো রঙের যে শস্য, তো সেই কালো রঙের শস্য থেকে তৈরি হয়েছে একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এই হোমিওপ্যাথিক মেডিসিনটি কোন কোন শারীরিক সমস্যায় ব্যবহার করা হয় সে সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করি ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং সর্ষে থেকে তৈরি হওয়া হোমিওপ্যাথিক মেডিসিন কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সে সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আপনারা লাভ করতে পারবেন এবং এই মেডিসিনটির উপকারিতা আপনারা ঘরে বসেই পেতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। কালো সর্ষে থেকে তৈরি হওয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি হলো সিনাপিস নাইগ্রা। হ্যাঁ বন্ধুরা, তো এই সিনাপিস নাইগ্রা মেডিসিনটি কোন কোন শারীরিক সমস্যায় এফেক্টিভলি কাজ করে সে সম্পর্কে আমি আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করছি। এই সিনাপিস নাইগ্রা প্রথম যে শারীরিক সমস্যায় ব্যবহার করা হয় সেটি হচ্ছে সাইনোসাইটিস, অর্থাৎ নাক বন্ধ হয়ে যাওয়া। যদি সর্দি লেগে নাক বন্ধ হয়ে যায়, সর্দি ঘন হয়ে যায় এবং নাকে একটা অবস্ট্রাকশন তৈরি করে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, বিশেষ করে রাত্রেবেলা শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না, সবসময় একটা নাক বন্ধ থাকে এবং অপর নাক দিয়ে অনেক কষ্টে শ্বাস প্রশ্বাস নিতে হয়। নাকের একদিকে বন্ধ হলে একদিকে নিঃশ্বাস প্রশ্বাস পড়ে এবং এদিকে বন্ধ হলে এদিকে নিঃশ্বাস প্রশ্বাস পড়ে, অর্থাৎ নাকে দুটো ফুটো সমানভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না। এর কারণ হচ্ছে নাকের গোড়ায় অবস্ট্রাকশন, অর্থাৎ নাকের গোড়ায় সর্দি জমে ঘন হয়ে সেখানে একটা অবস্ট্রাকশন তৈরি করে এবং নাকে একটা জ্বালাজনক অনুভূতি হয়। তো এই কন্ডিশনে এই সিনাপিস নাইগ্রা 30 পোটেন্সিটি যদি ব্যবহার করা হয় তাহলে এই নাকের অবস্ট্রাকশন সম্পূর্ণভাবে সরে যাবে এবং শ্বাস প্রশ্বাস নিতে যে কষ্ট হচ্ছিল সেই কষ্ট সম্পূর্ণভাবে রিলিভ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাবডোমিনাল কমপ্লেন, অর্থাৎ পেটে একটা জ্বালাজনক অনুভূতি হবে, অর্থাৎ পেটে জ্বালা করবে, বুকে জ্বালা করবে এবং গলাতে জ্বালা করবে। এই যে জ্বালা, গলা, বুক এবং পেটে যদি জ্বালা করে এবং সেই সঙ্গে গ্যাস হয় এবং ঢেকুরের সঙ্গে একটা পচা পেঁয়াজের মতো গন্ধ যদি বের হয়, তাহলে এই কন্ডিশনে সিনাপিস নাইগ্রা 200 CS পোটেন্সিতে দিনে 2 থেকে 3 বার যদি ব্যবহার করা হয় তাহলে গলা, বুক, পেটে যে জ্বালা এবং মুখ থেকে বের হওয়া বাজে দুর্গন্ধ, পচা পেঁয়াজের মতো বাজে দুর্গন্ধ সম্পূর্ণভাবে সেরে যাবে। এক্ষেত্রে মেডিসিনটি আপনারা 1 থেকে 1.5 মাস ব্যবহার করবেন, দিনে 3 বার, সকালে, দুপুরে এবং সন্ধ্যায়। আরেকটা পেটের সমস্যা, সেটা হচ্ছে পেটে ব্যথা। মাঝে মাঝে আমরা অনেকেই কিন্তু পেটে ব্যথায় ভুগি। তো পেটে ব্যথা অনেক রকমের হয়। তো সিনাপিস নাইগ্রা আমরা কখন ব্যবহার করব পেটে ব্যথার ক্ষেত্রে? যখন পেটে ব্যথা যদি এমন হয় যে সোজা হয়ে বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে পেটে ব্যথা হয় না, আরাম থাকে। যখনই পেটে চাপ দেওয়া হয় বা সামনের দিকে ঝোঁকা হয় তখনই কিন্তু প্রচণ্ড ব্যথা করবে, অর্থাৎ সামনের দিকে বেন্ড হওয়া যায় না বা ঝোঁকা যায় না এবং পেটে যদি চাপ দেওয়া হয় তাহলে প্রচণ্ড ব্যথা করবে। আর যদি সোজা হয়ে বসে থাকা হয়, পেটে চাপ না দেওয়া হয়, তাহলে পেটে ব্যথা কম হবে। একেবারে কোলোসিন নামক যে হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে সেই কোলোসিন মেডিসিনের অপোজিট সিমটম, অর্থাৎ কোলোসিন মেডিসিনের সিমটমটা কি? যে কোলোসিন মেডিসিনের সিমটমটা হচ্ছে যদি সোজা হয়ে বসে থাকে তাহলে প্রচণ্ড ব্যথা থাকবে, যখনই সামনের দিকে ঝুঁকবে এবং পেটের চাপ দেওয়া হবে তখন ব্যথা আরাম পাবে। তো এই কন্ডিশনে কোলোসিন মেডিসিনটি ব্যবহার করা হয়। কিন্তু সিনাপিস নাইগ্রা সিমটম হচ্ছে যে পেটে চাপ দিলেই বা সামনের দিকে ঝুঁকলেই ব্যথা বেড়ে যাবে। এই কন্ডিশনে সিনাপিস নাইগ্রা মোর দেন হায়ার পোটেন্সি, অর্থাৎ 1 M পোটেন্সিতে 1 ফোঁটা করে 1 ঘন্টা পর পর যদি 2-3 বার ব্যবহার করা হয় তাহলে এই ধরনের পেটে ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে 1 থেকে 2 দিনের মধ্যে। এই কালো সর্ষে থেকে তৈরি হওয়া হোমিওপ্যাথিক মেডিসিন সিনাপিস নাইগ্রা আপনাদের
কেমন লাগলো এবং কোন কোন রোগের ক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করা হয় আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। মেডিসিনটি আপনারা ঘরে রাখুন এবং এবং এই ধরনের শারীরিক সমস্যা হলে অর্থাৎ যে সমস্যাগুলো আমি বললাম সেই সমস্যাগুলো যদি হয় তাহলে আপনারা নিশ্চিন্তে মেডিসিনটি ব্যবহার করুন। এই মেডিসিনটির কোনো রকম সাইড এফেক্ট নেই, একেবারে ন্যাচারাল সর্ষে থেকে তৈরি হয়েছে মেডিসিনটি, কাজে এই মেডিসিন থেকে কোনো রকম সাইড এফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, বাই।